আমাদের বাড়ি মাছ বিক্রি করে পিকনিক খেলাম, বিরিয়ানি, সেটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা লং ভিডিও শেয়ার করছি। অনেকদিন হয় আমি কোনো বড় ভিডিও শেয়ার করি না। আসলে বড় ভিডিওতে ভয়েস ওভার দিতে অনেকটা সময় লাগে আর আমার এত সময় ধৈর্য নেই, তাই আমি ছোট ছোট ভিডিও আপলোড করি। ওইগুলো আপলোড করতে আমার বেশি ভালো লাগে আর তোমরাও বেশ পছন্দ করো, তাই আমি ছোট ভিডিও আপলোড দিই। তো যাই হোক, এখন ব্লগে ফিরে আসা যাক। আমাদের পুকুর থেকে অনেকটা মাছ ধরা হয়েছে। এত মাছ আমরা খেয়ে শেষ করতে পারবো না, আর আমরা তেমন একটা মাছ খাইও না, অল্প মাছ, আর আমরা কেউ খেতেও চাচ্ছিলাম না, তাই এগুলো বিক্রি করা হয়েছে। আর বিক্রি করে আমরা বিরিয়ানি খাবো, সেই জন্য মুরগি, প্লাউয়ের চাল আর তেল নিয়ে এসেছে। এগুলো দিয়ে আজকে আমরা বিরিয়ানি পিকনিক করব। তোমরা তো জানোই আমার হাতের বিরিয়ানি আমাদের বাড়ির সবাই পছন্দ করে, তাই আজকের বিরিয়ানি রান্নাটা আমি নিজেই করব। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এর জন্য অনেকগুলো পেঁয়াজ আমি ভেজে অর্ধেকটা পেঁয়াজ তুলে রেখেছি, আর অর্ধেকটা পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, নয় পুড়ে যাবে। এরপর দিয়েছি ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচা মরিচ, আরো দিয়েছি 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, আরো দিচ্ছি টমেটো সস আর টক দই। এই সময় আমার মনে আসছিল যে আমি যেন রান্নার মধ্যে কিছু দেইনি। পরবর্তীতে মনে হলো রান্নার মেন উপকরণ দেইনি, লবণ। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে মাংস দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে আমি 2টা তেজপাতা, দারচিনি, এলাচও দিয়েছি। আর রান্নাটা যেহেতু বিকালে বসিয়েছি, রান্না করতে করতে একদম রাত হয়ে গিয়েছে, তো কি আর করা, রাত করেই রান্না করতে হচ্ছে। মাংস কষানোর সময় যতটুকু পানি উঠবে ওইটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে রান্না করে নিব। আর দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু পানি উঠেছে। এই পানিটুকু দিয়ে মাংসটা আমি রান্না করে নিয়েছি। এই তো মাংস রান্না শেষ। এবার আমি মাংসের পাতিলটা তুলে এবার বড় একটা পাতিল দিয়েছি। এবার দিব বেশি করে তেল, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর এলাচ। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমরা বিরিয়ানির জন্য 3 কেজি চাল নিয়েছিলাম, সেই অনুযায়ী আমি 6 কেজি পানি দিয়েছি, কারণ চাল যতটুকু তার থেকে ডাবল পানি দিলে বিরিয়ানি একদম ঝরঝরা পারফেক্ট হবে। তো যাই হোক, পানি দিয়ে পানিটা যখন ফুটে আসবে ওই সময় আগে থেকে চাল ধুয়ে রেখেছিলাম, ওই চালটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। চাল যখন 80% ফুটে যাবে ওই সময় মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে দিব। আর এই সময় কিন্তু চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর আবারও নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঘি। আর এই ঘিটা কিন্তু আমরা নিজেরাই বাড়িতে বানাই আমাদের নিজেরা খাওয়ার জন্য। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। চালটা তো আগে 80% সিদ্ধ করে নিয়েছি, এবার 20% সিদ্ধ হওয়ার জন্য দমে দিয়ে দিব। আর আমি এখানে আর কোনো জাল দিব না, চুলাটা এমনি অনেক গরম রয়েছে। এই তাপে আমি 30 মিনিট দমে দিয়ে দিব। এই দমে থাকার কারণে কিন্তু চালটা একদম ফুটে যাবে। তো 30 মিনিট পর মা ঢাকনা খুলেছে, আর এই সময় সুন্দর একটা স্মেল আসছিল, আর বিরিয়ানিটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার ঘরে নিয়ে এসে পড়েছি। পেঁয়াজ বেরেস্তা আমি আগে কিছুটা রেখে দিয়েছিলাম, ওই পেঁয়াজ বেরেস্তায় আবার উপর দিয়ে দিলাম। আর এখন মা নেড়ে চেড়ে নিচ্ছে। আর এখন দেখতেই তো পারছো বিরিয়ানিটা কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে। আর হ্যাঁ, এতটা বিরিয়ানি কিন্তু আমার একার পক্ষে রান্না সম্ভব হয়নি, আমার মা আমাকে অনেক সাহায্য করেছে। আর বিরিয়ানির ফাইনাল লুক দেখে তো বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে। খেতে অনেক মজা হয়েছিল, বাড়ির সবাই অনেক পছন্দ করেছে।